আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমি রাজু আহমেদ মক্কা থেকে বলছি। আর এখন আমি এই মুহূর্তে আছি হচ্ছে ঠিক কাবা ঘরের সামনে, মানে কাবা ঘরের রাস্তার এপাশে আছি। আর আমার সঙ্গে আছে সজল, মিলন, আমার বড় ভাই, আর এই যে আমাদের হচ্ছে মনিরুল ভাই। তো আমরা সবাই আছি। আজকে আমরা একটু কাবার সামনে আসছি, হেরাম শরীফে আসছি, তো খ্যাপচা খেতে, খ্যাপচা। যাই হোক, সো আপনাদের একটু ভিডিও দেখাবো, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, যারা অবশ্যই ভালোবাসেন মক্কাকে এবং কাবা ঘরকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা সুন্দর কিছু মুহূর্ত আমরা দেখাবো। সো আমরা আছি হচ্ছে মক্কার রাস্তায়, আর হেরামের সামনে আছি। আমার হাতের ডানে বামে হেরাম, আর এই যে সজল আর আমাদের বড় ভাই। সো বুঝতে পারছেন, এখন আমরা খুব সুন্দর একটা দৃশ্য দেখবো, সুন্দর একটা সৌদির মক্কার বুকে আমরা হাঁটতেছি। সামনে যা দেখতেছেন ওরা সব হাজি। কিরে ভাই, চায়না না একবার? সজল খালি নখ দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না। একটু কিছু বল দেশবাসীর জন্য, বাংলাদেশের জন্য কিছু বল, নাটোরের জন্য কিছু বল। নাটোরের জন্য কি বলবো, নাটোরে যারা যারা আছেন আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে এখানে হজ করার তৌফিক দান করে। আল্লাহর কাছে এতটুকুই চাওয়া, আর সবার জন্য দোয়া করি সবসময়। মক্কাতে যখনই আসি তখনই দোয়া করি যাতে আমাদের নাটোরবাসী সকলেই অনেক 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 ভালো থাকে। আমরা হচ্ছে এখন হাঁটতেছি রাস্তায়, তো যাই হোক, আর আমার সাথে তো আমার ফ্রেন্ড আছে। যাই হোক, আপনারা হেরামের টাওয়ার দেখলেন কিছুক্ষণ আগে। আর যেহেতু আমি এই যে মক্কায় একটা পুতুল আছে, টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আর সো রাস্তার চারপাশটা অনেক সুন্দর, চারদিকে শুধু হাজিরা হেঁটে যাচ্ছে। এখন সবাই উমরা, যারা হজ করছিল, উমরায় যারা আসছিল তারা আসছে বড় হজের জন্য, হয়তো বা অনেকে প্রস্তুতি নিচ্ছে, চলে আসবে। আর বাংলাদেশ থেকে অনেকে আসবেন ইনশাল্লাহ। আমরা যেহেতু মক্কায় আছি, আমার পরিচিত ভাই বাদার বন্ধুবান্ধব যারাই আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের সঙ্গে যদি ইনশাল্লাহ দেখা হয় দেখা করব। আমরা কিন্তু খুব কাছে থাকি, এই যে আমাদের অফিসের ড্রেসটা দেখতে পাচ্ছেন। তো আমরা আমাদের যেখানে আমরা জব করি ওখান থেকে খুব 10 থেকে 15 মিনিটের রাস্তা। মক্কাতে আসলে অবশ্যই আমাদেরকে নক দিবেন, অবশ্যই যেখানেই থাকেন না কেন। মক্কাতে হেরাম শরীফে আসতে আমাদের সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আপনাদেরকে ইনশাআল্লাহ সকল আমাদের নাটোরবাসীর জন্য সকলকে বলা থাকলো, যে আসবেন আমাদেরকে অবশ্যই বলবেন। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমরা হচ্ছে রাস্তার দুপাশটা একটু দেখবো, ছোট ছোট ভিডিও হবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। মোবাইল মোবাইল লাগবে। দেখতে পাচ্ছেন মক্কা রাস্তাঘাটে এখন জাম পড়ছে। এটা হচ্ছে হেরামের খুব সামনেই জামে হচ্ছে ট্যাক্সিগুলো কেমনভাবে আটকে আছে, আর এক সিরিয়ালভাবে মানুষ যাচ্ছে। কোনো উচ্ছৃঙ্খল বা কোনো কিছু উল্টাপাল্টা কোনো কিছুই নেই ইনশাল্লাহ। আল্লাহর একটা রহমত মক্কাতে, আলহামদুলিল্লাহ। খুব গরম, কিন্তু আসলে মক্কাতে যখনই আপনারা ঢুকবেন কিন্তু গরমের যে ভাবটা, সেই ভাবটা আপনারা পাবেন না। গরম খুব, কিন্তু তারপরে মনে হবে অনেক শান্তির একটা জায়গা। এই যে আমরা এখন কাবার খুব সামনে, আর দেখতে পাচ্ছেন হাজি সব, কেউ যাচ্ছে উমরাতে বা কাবা ঘর দেখতে, আর কেউ বা বের হচ্ছে নামাজ পড়ে বের হচ্ছে। শান্তির একটা জায়গা। আল্লাহু আকবার। নামাজ শেষ হলো। আমার কাছে
কাছে এই মুহূর্তগুলো অনেক সুন্দর লাগে। আমি এর আগেও আসছি, ওমরা করছি, মানে দুবার ওমরা করছি, বাট আজকে আবার যখন আসলাম না মনে হচ্ছে অনেক শান্তি, অনেক শান্তি। যেহেতু অফিস থেকে আসছি মনে হয় না আজকে আমরা কাবা ঘরে ঢুকবো। তারপরে যেহেতু যেখানে খ্যাপসা দিচ্ছে, খ্যাপসা হচ্ছে একটা বিরিয়ানির মতো, এটা যাই হোক ওখানে আমরা ঢুকবো। তো এই আর কি, দেখি কেমন লাগে। আর আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা করতেছি, ছোটোখাটো ভিডিও দিচ্ছি। অবশ্যই ফলো করবেন, পেজটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আমরা সব বন্ধু বান্ধব যে হারাম শরীফে আসছি, ঘুরলাম, দেখলাম। এখানে আসতে ডিউটি শেষে কেমন যেন মানে মন টেকে না আসলে মক্কা, ঠিক আছে, ঠিক আছে, মানে আমাদের মনই টিকে না। মানে ডিউটি শেষে মনে হয় যে একটু যাই, একটু হারাম শরীফে যাই, একটু সময় কাটে আসি। আসলে ওমরা করতে আসাটা বেটার, বাট আমাদের সময় হয় না ওইভাবে। ওমরা করে বাসায় যাওয়াটা আসলে সমস্যা হয়ে যায়, ডিউটি করতে আমাদের পরের দিন। মানে ডিউটি করে আমাদের ওমরা মানে এখানে আসতে যে কী যে একটা ফিল কাজ করে মানে মনের ভিতরে, যে কখন যাব, এটার জন্য আর কি। ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সৌদিতে ভালো থাকতে পারি, মক্কার জন্য ভালো থাকতে পারি, আমাদের জন্য জবটা ভালো চলে ইনশাল্লাহ। আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আর সবাই যেন আল্লাহর কাছে দোয়া করে যে সবাইকে যেন হজ করার তৌফিক দান করেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো বন্ধুরা, আমি ছিলাম মক্কাতে আর কাবা ঘরের সামনে ছিলাম, কাবার ভিতরে ঢুকি নাই। আমরা মক্কার পাশে আমরা খাওয়া দাওয়া করলাম, জুস খেলাম, খ্যাপসা খেলাম, যাই হোক অনেক কিছুই গল্প টল্প করলাম, আড্ডা করলাম। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অনেক অনেক দোয়া, যারা করেন না ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করতেছি, তারা করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।